কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে বিপ্লবের পাটাতন তৈরি করা 2013 সালের শাপলা চত্বরকে এড়িয়ে যাওয়া গোটা ইসলামী জনতার সঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলা চত্বর যদি তৈরি না হতো 24-এর বিপ্লবের পাটাতন তৈরি হতো না। রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, আমাদেরকে এভাবে উপেক্ষা করবার এই কলঙ্কিত ধারা যদি পরিবর্তন না করা হয়, আগামীর বাংলাদেশে আমরা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের সকল সূত্র উপড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামের বিপ্লব। মনে রাখতে হবে, আপোষ করে নতজানু নীতি নিয়ে ইসলামকে বিজয়ী করা যাবে না। ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم. وقال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস আয়োজিত অধ্যকারী জাতীয় শ্রমিক কনভেনশনে উপস্থিত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সংগ্রামী আহ্বায়ক, আজকের কনভেনশনের সভাপতি মাওলানা মুফতি শরাফত হুসাইন, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ও অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সাথী ও বন্ধুগণ, মাঠ পর্যায়ের নেতা কর্মী ও সংগ্রামী শ্রমিক জনতা, আমি সর্বপ্রথম আজকের এই জাতীয় শ্রমিক কনভেনশনে আগত সমবেত সকল শ্রমিক জনতাকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আপনাদের অধিকারের জন্য এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বৃহত্তর এই শামিয়ানার নিচে সমবেত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনাদের ঘাম এবং শ্রমের মাধ্যমে, আপনাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, মানবতা তার অধিকার ফিরে পাবে, মেহনত শ্রমিক জনতার সত্যিকার সম্মান এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যয় দীপ্ত কাফেলায় আপনারা আগামী দিনে আপনাদের এই পথ চলা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে। পৃথিবীর প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে। আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি, রক্ত ঝরতে দেখেছি 2013 সালের শাপলা চত্বরে। আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি
2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে। আমরা বলতে চাই 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা। দুঃখ এবং পরিতাপের বিষয়, ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই ভূমিকা, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল, আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের, এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের। আমি এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। সেই সাথে আহ্বান জানাই, অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের শেকড় সূত্র উপড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসকে সে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এদেশের প্রতিটি সেক্টরের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক, রেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক, সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে। মনে রাখতে হবে, আপোষ করে নতজানু নীতি নিয়ে ইসলামকে বিজয়ী করা যাবে না। ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রামী শ্রমিক জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে শ্রমিকদেরকে নিয়ে অনেক তন্ত্র গড়ে উঠেছে, শ্রমিক জনতার রক্তের উপর অনেক বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোন তন্ত্রমন্ত্র আজ পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার তো দূরের কথা, ন্যূনতম সম্মান আর মর্যাদাটুকু পর্যন্ত দিতে সক্ষম হয়নি। শ্রমিকদের সত্যিকার অধিকার, সত্যিকার সম্মান এবং মর্যাদা যদি দিয়ে থাকে, দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসো, হে নিপীড়িত শ্রমিক জনতা, তন্ত্রমন্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য নিজেদের জানের বাজি লাগাও। এ পথেই তোমার মুক্তি, এ পথেই বিশ্বের মুক্তি, এ পথেই মানবতার মুক্তি আসবে।